ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নং ওয়ার্ড অন্তর্গত বাদালদী, বাউনিয়া, উলুদাহা ও তাফালিয়া এলাকায় বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সমস্যা সরেজমিনে ঘুরে দেখার জন্য হাজির হন জামাতে ইসলামী তুরাগ দক্ষিণ থানার আমির ও 52 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি ওই এলাকার সব রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। এ সময় এলাকার মানুষ তার কাছে তাদের সকল কষ্টের কথা বলেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এলাকার কোনো উন্নয়ন না করায় আওয়ামী লীগের নেতাদের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন যাবৎ তারা এই সমস্যায় ভুগছেন। গত 16-17 বছরে হয়নি উন্নয়নের কোনো ছিটাফোঁটাও। অল্প বৃষ্টিতেই ক্রমশমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মসজিদে আসা মুসল্লি, ছাত্রছাত্রী, অফিসগামী ও শ্রমজীবী সহ সর্বস্তরের মানুষের অনেক সমস্যা হয় এবং অনেক সময় দুর্ঘটনারও সৃষ্টি হয়। রাস্তাটা 15 দিন অবস্থায় কাজ হচ্ছে না। রাস্তার আর লোকজন দরকার নেই আমাকে রে। রাস্তায় মানুষ চলাফেরা করে, কেমন করে চলাফেরা করে দেখেন তো ভাই, রাস্তাটা কি অবস্থা। রাস্তায় 1 কিলো রাস্তা নেই সারা ওয়ার্ডে। কয় বছর মেম্বার আছিল, ইচ্ছা করলে সোনা দিয়ে বান্ধ দিতে পারতো। 10 বছর মেম্বার আসলে 1 কিলো রাস্তা সারা গায়ে। আমার বাসায় একটা আমাদের একটা ওয়ার্ডে রাস্তা হলো 20টা রাস্তা, আর এখানে একটা রাস্তা হলো 1 কিলো রাস্তা। এলাকার মানুষের কষ্টের কথা শুনে এবং নিজের সশরীরের প্রত্যক্ষ করে 52 নং ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় আর উপস্থিত ছিলেন জামাত ইসলামী তুরাগ দক্ষিণ থানার সেক্রেটারি আহসান হাবিব এবং বাদালদী ও বাউনির জামাত ইসলামীর স্থানীয় সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ জামাত ইসলামী তুরাগ থানার আমির এবং 52 ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী। আমরা আজকে সরজমিনে আমাদের 52 ওয়ার্ড অন্তর্ভুক্ত বাদালদী এবং উলুদাহার যে এলাকাটা সেটা দেখার জন্য আমরা আসছি। এই এলাকার মানুষ বন্যা বা বর্ষাকাল আসার পর থেকেই খুবই কষ্টে মানবতার জীবনযাপন করতেছে। এই জায়গার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রতিদিন বাদাল থেকে উলুদাহা পর্যন্ত হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং এই রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট আছে। দোকানপাট যেন মানুষের খুঁজতে পারতেছে না, ঠিক তেমনি আপনার দেখতে পেলে সবাই জামা কাপড় উঠে করে মানে কি যে এক অবর্ণনীয় জীবনযাপন চলতেছে, এটা কোনো ভাষা প্রকাশ করা যায় না। একটা মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করবে, সুন্দর রাস্তা পাবে, এটাই তো মৌলিক অধিকার। আজকে আমরা 2018 সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছি, কিন্তু মানুষের এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বরঞ্চ ইউনিয়ন পরিষদ যে সালাটুকু পাওয়া যেত সিটি কর্পোরেশন আসার পরে মৌলিক কোনো পরিবর্তন বলতে কোনো কিছু হয় না। পরিবর্তন একটাই হয়েছে যে সিটি কর্পোরেশন এখন ট্যাক্স দাবি করতেছে। রাস্তা দিতে পারি না, ঘাট দিতে পারি না, কিছু দিতে পারি না, কিন্তু তোমাদেরকে ট্যাক্স দিতে হবে। এই জন্য আমি যারা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় থেকে শুরু করে সকলকে দৃষ্টি আকর্ষণ করেছি, দরখাস্ত জমা দিয়েছি অলরেডি। এই রাস্তা কার্যক্রম শুরু করার কথা বলেছেন, কিন্তু এখন ইমিডিয়েট যে সমস্যাটা, যে পানিটা দূর করে দেওয়া, পানি নিষ্কাশন করে দেওয়া, এই বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে জুন 6 যারা আছেন, পরিচালক, পাশাপাশি ইঞ্জিনিয়ার যারা আছেন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এই এলাকার এই রাস্তাঘাটটা, উলুদাহার রাস্তাঘাট, আলিমনগর অভ্যাসের রাস্তাঘাটগুলো যেগুলো আছে, বিশেষ করে পুরো বাউনি এবং বাদালদীর যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিষ্কাশনে আপনারা দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করেন। মানুষ যেন জনজীবন শান্তি পায়, চলাফেরায় কষ্ট না পায়, এবং আশা করি এ ব্যাপারে আপনারা সরজমিনে এসে পরিদর্শন করে যাবেন। শুধুমাত্র অফিসে বসে থেকে মানে অভিযোগ গ্রহণ করলে আসলে কোনো পরিবর্তন হবে। এই রাস্তা এই রিক্সার দিকে তাকান, এখানে রিক্সা বেড়ে যাচ্ছে, মানুষের দোকান পাট থেকে শুরু করে অসংখ্য ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিগুলোতে হাজার হাজার মানুষ কর্মজীবিকা নির্বাহ করে, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে এগুলো বন্ধ হয়ে যাবে। এবং আমি সিটি কর্পোরেশন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এই পানি নিষ্কাশনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন এবং এই এলাকার মানুষকে শান্তিতে বসবাস করেন। আজকে সিটি কর্পোরেশনের কথা মানুষকে বলা যায় না, আপনার ট্যাক্স দাবি করেন কিন্তু মানুষের মৌলিক সমস্যা সমাধান করবেন না। এটা দ্বারা আমরা যে জুলাই বিপ্লবের স্পিডের সাথে এটা কোনোভাবে মানুষের হচ্ছে। এই জন্য আসুন, যারা আপনারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছেন, সরজমিনে পরিদর্শন করে, আমরা পরিদর্শন করতে আসছি, প্রয়োজন আমরা হেল্প করবো আপনাদেরকে। আপনাদের যা লাগে শারীরিক মানসিক আমরা আপনাদেরকে হেল্প করবো, তাও আপনারা মানুষের দুঃখ দুর্দশা লাগবে সচেষ্ট হন। এই কথা বলে এলাকার মানুষের কষ্টের সাথে
আমরা এখন আমার এখানে আছে যে মাহফুজ ভাই আছেন এই এলাকার, আমাদের জামাতের প্রতিনিধি মুনিম ভাই আছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, ওনার ফ্যাক্টরিও ডুবে গেছে। রজব ভাই আছেন আমাদের আমাদের আছেন। তো এই যারা আছেন আমাদের হুমায়ুন এলাকায় ব্যবসা করে, সবাই সাথে আমরা সমালোচনা গ্রহণ করতেছি, মানুষের গ্রহণ করতেছি। মানুষের একটা কথা ভাই বারবার আশ্বাস পাচ্ছি, সমাধান হচ্ছে না। আমরা আবার সমাধান চাই, আশা করি সিটি কর্পোরেশনের ব্যাপারে নজর দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কষ্টের সাথে আমরা কষ্ট প্রকাশ করেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।